আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো শীত এসেছে, তো গাছগুলা এখন যে ফুলগুলা ফুটেছে অনেক সুন্দর লাগতেছে। অনেক গাছে এখন সুন্দর সুন্দর ফুল ফুটে। তো এই গাছগুলো একটু দেখতেছিলাম, গাছে ফুল ফুটলে তো অনেক সুন্দর লাগে। তো আজ হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান আছে। তো সেখানে আমরা সবাই যাব। তো রেডি হচ্ছি, সকালে নাস্তা খেয়ে একটু রেস্ট করলাম, তারপরে রেডি হচ্ছি, সবাই যাব। তো এটা হচ্ছে পতেঙ্গায় নেভির এরিয়া। তো এখানে গিয়ে আমরা খাবার দাবার খাবো। তো এই তো আমরা গিয়েছি প্রায় তখন 11:30টার উপরে বাজে। তো এই জায়গাটা অনেক সুন্দর। তো অনেক দিন পর এদিকে আসা হলো। তো আমি এদিকে তেমন একটা আসা হয় না। হাসপাতালে গেলে ওইদিকে, হাসপাতাল পেছনে, ওই দিক থেকে চলে যাই। তো এই জায়গাটা নতুন নতুন বিল্ডিং হয়েছে, তো অনেক সুন্দর লাগছে। তো এখানে অনেক লোকজন আসা যাওয়া করতেছে। তো ভিডিওটাও তেমন বেশি করা যাচ্ছে না, একটু একটু করতেছি। তো এই তো আমরা এখানে এই যে মাঠে এখানে বসার জায়গা করেছে। তো এদিকে আমরা যাব, যে বসবো। অনেক লোকজন এসেছে। তো এখানে এসে অনেকের সাথেই দেখা হলো, যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। এক একজন এক এক জায়গায় থাকি, অথচ দেখা হয় না। তো এখানে এসে সবাই একসাথে হয়েছি, ভালোই লাগতেছিল। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। সকালবেলা নাস্তা শেষ করে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসায় তো অনেক কাজ, বাসার এই কাজগুলো শেষ করে তারপরে রান্না বান্না করব। এটা হচ্ছে বাসায় একা হাতের কাজ, আস্তে আস্তে সবগুলোই করতে হয়। আস্তে আস্তে করে নিচ্ছি এই কাজগুলো, অনেক বালি পড়ে। প্রতিদিনই একটু একটু করে রান্না করার আগেই সকালে নাস্তা শেষ করি, বাসার কাজগুলো শেষ করি। তো এই তো আমি চেষ্টা করি প্রতিদিন একবার হলো এগুলো একটু মুছা দিতে, কারণ বালি পড়ে থাকলে ভালো লাগে না। একটা মেহমান আসলে বলবে যে ওরা মনে অনেক দিন ধরে পরিষ্কার করে না। তো প্রতিদিন না হলেও একদিন পর পর হলেও এই সোফাগুলো একটু মুছা দিই। তোয়াল দিয়ে রাখছি, তারপরেও অনেক বালি চারিদিকে এসে পড়ে। তো আমার বাসায় আসলে ইদানিং কয়েকবার করেই মেহমান আসছিল। তো মেহমান এসে চলে গেলে আরও কাজ বেড়ে যায়, এগুলা তো করতে হয়। এগুলো শেষ করব, আমি শেষ করে তারপরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব কবুতর, পেঁয়াজ দিয়ে ভুনা করব কবুতরের মাংস, আর মাছ রান্না করব। তো এই মাংসটা আমার তেমন পছন্দ না, তো ওরা বাপ ছেলে খাবে, আর আমি আর আমার মেয়ে মাছ রান্না করবো, ওটা খাবো। এই তো এটা রান্না করতেছি। এটা তো সবাই রান্না করতে পারে, সব মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে রান্না করব। কবুতরের বাচ্চা আসলে অনেক পুষ্টি, অনেক গুণ, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে আর ওর বাবা খুব পছন্দ করে।
তো ওরাই খাবে। তো বলতেছে এটাতে এত ভিটামিন পুষ্টি, তারপরও খাবা না, যার যার রুচি। তো এখন এটাকে আমি ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নেব। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আস্তে আস্তে চুলাটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষিয়ে নেব। কষিয়ে একটু, অনেকে একটু ঝোল খেতে পছন্দ করে, তো আমি বেশি ঝোল রাখবো না, এটাকে অল্প ঝোলেই রান্না করব। তো এদিকে আজানও দিয়ে দিয়েছে, তারা বাপ ছেলে রেডি হয়েছে, মসজিদে যাবে। তো আমার রান্না এদিকে ওই চুলায় মাছ বসিয়েছি, এই তো রান্না প্রায় হয়ে গেছে, জল দিয়ে দেব। তো আসলে আমি সিম দিয়ে আলু আর মাছ দিয়ে রান্না করব। তো এটাও রান্না হয়ে গেছে। এদিকে আমার যে তরকারি রান্না হয়েছে, গোসল করতে যাব, গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার খেতে বসবো। এদিকে আমি রৌদ্র নাই বাহিরে, তা আমি কয়েকটা কালো জিরা একটু ধুয়ে রেখেছিলাম, ভাবছিলাম যে রৌদ্র দিয়ে বক্সে রেখে দেব। তো এখন দেখছি যে রৌদ্র নাই, তো আমি চুলার হিটের মধ্যে একটু দিয়ে ঝরঝরা করে তারপরে বক্সে রেখে দেব। এটাকে চুলাতে বসিয়েছি, হালকা একটু চুলাটা ডিম করে রেখে তারপরে এটা ঠান্ডা হলে বক্সে রেখে দেব। তো এর মধ্যে বিকালে তো আমি অনলাইনে একটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ওভেনের কভার। তো দেখি, এরা আমার ছেলে খুলতেছে, দেখি কেমন দিয়েছে। তো আমি যতগুলা জিনিসই দারাজ থেকে এনেছি ভালোই পড়েছে। তো এটা হচ্ছে ওভেনের কভার, এরকমই দিয়েছিলাম। তো দেখতে ভালোই লাগতেছে মনে হয়, খুলে ওভেনে লাগিয়ে তারপরে বুঝতে পারবো কেমন হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই তো দেখতেছি কেমন হলো, তো ভালোই হয়েছে। এই তো ওভেনে লাগিয়েছি, ভালোই হয়েছে, কাপড়টাও ভালো, চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।